আপনারা জানেন 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের 11টি আধিপত্যবাদ বিরোধী, গণতন্ত্রকামী এবং জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং সারা দেশে 300টি আসনে 11টি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশের ঐতিহাসিক সময়ে এই নির্বাচনের মাধ্যমে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সুশাসন সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য গঠিত হয়েছে। এখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম সারা দেশের মানুষকে দিয়েছেন, সিংহাবাসীকে দিয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য 11টি দলে অনেক প্রার্থী ত্যাগ স্বীকার করেছেন। অনেকে দীর্ঘদিন ধরে কাজ করার সত্ত্বেও যখন জোটের সিদ্ধান্ত এসেছে তারা মাঠ ছেড়ে দিয়ে তার জোট শরিকের সাথে, জোটের প্রার্থীর সাথে কাজ করছেন। এই ত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা যদি চাই আমাদের 11 দলীয় জোটের প্রার্থীদের এই আসনে জামাত ইসলামের প্রার্থীর, খেলাফত মজলিসের প্রার্থীর সকলের পরিশ্রম বৃথা না যাক, তাহলে 12 ফেব্রুয়ারি এই আসনে প্রফেসর জার্জিস কাদেরকে শাপলাকলি মার্কার বিজয়ী করে আনতে হবে। আপনারা দেখছেন না আমাদের যে প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের একই দলের 300 আসনে 400 প্রার্থী, অথচ আমাদের এখানে 11টি দলের প্রত্যেক আসনে একজন প্রার্থী। এটাই প্রথম আমাদের যে ঐক্য, সেই ঐক্যের পরিচয়। আমি গতকাল পার্বতীপুর ছিলাম, সেখানে বিএনপির প্রার্থী 4 জন আর 11 দলের প্রার্থী 1 জন। সুতরাং যেদিন প্রার্থীতা চূড়ান্ত হয়েছে সেদিনই তাদের অনৈক্য এবং আমাদের ঐক্যের ফলে আমরা বিজয় অর্জন করেছি। সুতরাং অনেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক মান অভিমান হয়তো আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি তাহলে 12 ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ, ওই লুটেরারা আমাদের অনেকের সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। সুতরাং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ আসনে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জার্জিস কাদের জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানোর। এখন আমাদের দায়িত্ব শাপলাকলিকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সারা দেশে আমরা যে ন্যায় ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যকে সফল করা আপনাদের অন্যতম দায়িত্ব। আশা করি আপনারা সেজন্য কাজ করবেন। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে, 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
দিন যেতে না যেতে এই অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। ঠিক। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত 3টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। ভোটাধিকার নিশ্চিত এবং আদায়ের জন্য 11 দলীয় জোটের সকল নেতা কর্মীকে স্ব এলাকার জনগণকে সাথে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়াটাকে তাদের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। যদি আপনি আপনার নিজের এবং এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত না করতে পারেন, তাহলে আবারও আপনার সন্তানকে রাজপথে জীবন দিতে হতে পারে, তাহলে আবারও শেখ হাসিনার মতো কোনো ফাঁসিবাদ তৈরি হতে পারে। সুতরাং একদিনের কষ্ট এবং আমাদের 11 দলীয় জোটের নেতাকর্মীদের আগামী 10 দিনের পরিশ্রম আগামী 5 বছর আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা ইতিমধ্যেই দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সব জায়গায় জনগণ ইতিমধ্যে তাদের পক্ষে রায় দিবসা নির্ধারণ করে ফেলেছে। ইতিমধ্যে জনরায় কোন দিকে যাচ্ছে আমরা সেটা দেখছি, কিন্তু মানুষ আমাদেরকে, আপনাদেরকে 11 দলীয় জোটকে ভোট দিতে চায়। সে কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে কিনা এটা নিশ্চিত করা আপনার আমার দায়িত্ব। ভোট দিতে যারা চায় তারা যদি কোনো কারণে ভোট না দিতে পারে এবং এর জন্য যদি 11 দলীয় জোটের পরাজয় হয়, এটা হবে 11 দলীয় জোটের সকল নেতাকর্মীর জন্য লজ্জা। আপনারা কি সবাই 12 তারিখ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আবার যাতে আগের নির্বাচনের মতো আপনার আমার ভোট অন্য কেউ না দিয়ে যেতে পারে, মরা মানুষ কবর থেকে উঠে ভোট না দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আপনারা কি এর জন্য প্রস্তুত আছেন? বন্ধুগণ, আমরা দেখি বাংলাদেশের মানুষ জোয়ারের মতো গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। ফলে একটি দল চাপে পড়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, কিন্তু তারপরেও আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে। আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের নেতা প্রতিদিন 4-5 বার করে স্টেজে গুপ্ত শব্দটি বলে, সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না। যা মুখে বলবেন কাজে করবেও তাই বাস্তবায়ন করবেন, না হলে আপনাদের গুপ্ত কথা আপনাদের উপরে গিয়ে বর্তাবে। সংগ্রামী উপস্থিতি, আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের কাছে প্রফেসর জাকির কাদেরের পক্ষে, শাপলাকলির পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে ভোট চেয়ে এবং গণভোটে হ্যাঁ ভোটের জন্য আপনারা